হ্যালো স্টুডেন্ট, তোমাদের এলটি স্বাগত। হ্যাঁ, প্রত্যেককে গুড মর্নিং। আমরা পড়ছিলাম সমাস। সমাসের আমরা তোমাদের একদম বেসিক অনুযায়ী আমি ক্লাস করিয়ে দিয়েছি, দুটো ক্লাস। আজকে আমরা এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রত্যেককে গুড মর্নিং, প্রত্যেককে গুড মর্নিং। আজকে আমরা মূলত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের কিছু সমাস দেখিয়ে দিই। কি ভাবছো এত? হাতে আর 3 মাস সময়, আর ঠিক তারপরেই তোমাদের ফাইনাল এইচএস এর পরীক্ষা। এখনই যদি শুরু না করে তাহলে পস্তাতে হবে, কারণ থার্ড সেমিস্টারে সেই সুযোগ আছে যেখানে তুমি 40-এ 40 পেতে পারো। কেন পেতে পারো? কারণ এইখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকছে, যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো। এবং ফোর্থ সেমিস্টারে তোমরা প্রত্যেকে জানো যে যেহেতু সেখানে লিখিত উত্তর লিখতে হবে, সেখানে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, তাহলে সেখানে গিয়ে তোমাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক সেই কারণেই যদি তোমরা থার্ড সেমিস্টারটা একটু খেটে ভালো নম্বর করতে পারো, ফোর্থ সেমিস্টারে সামান্যতম একটু নম্বর কমলেও কোনো অসুবিধা হবে না, তোমাদের বরং মেকআপ হয়ে যাবে। এবার ভাবছো এই এত বড় সিলেবাস কিভাবে 3 মাসের মধ্যে তোমরা শেষ করবে? চিন্তা নেই, আমরা তো আছি। আমাদের এলিট একাডেমি তোমাদের জন্য স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের এলিট একাডেমিতে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস তো থাকছে, তার পাশাপাশি যারা এখন থেকে পড়াশোনাটাকে শুরু করতে চাইছো তাদের জন্য লাইভ ডাউট ক্লিয়ারেন্স সেশন থাকছে। তার সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক নোটসপত্র, তার পাশাপাশি থাকছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের 150 থেকে 200 এমসিকিউ, যেন তোমাদের প্র্যাকটিসটা আরো যেন সহজ হয়ে যায়। তার সঙ্গে প্রতি সপ্তাহে আমাদের এলিট একাডেমির টিচাররা লাইভ মক টেস্ট নিচ্ছেন এবং তার পাশাপাশি তার সলিউশন নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছি। তাই আর একটি দিনও সময় নষ্ট না করে ক্লাস 12 আর্টসের বিদ্যার্থী ব্যাচ আমাদের এলিট একাডেমিতে জয়েন করে নাও। মাত্র 399 টাকায় তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। এবং এখানে আমরা 10টা সাবজেক্ট তোমাদের অফার করছি। 10 সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অ্যারাবিক, ইএনভিএস। সুতরাং ব্যাচটি জয়েন করো এবং লাইভ ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। এখানে কিছু আছে, অব্যয়ভাব এবং তৎপুরুষের আমি কিছু দিয়েছি তোমাদের, এগুলো বললে মোটামুটি হয়ে যাবে। দেখো কি লেখা আছে, সমস্ত পদম, বুঝতে না পারলে বলবে। লৌকিক বিগ্রহ, অলৌকিক বিগ্রহ আর সমাস। অলৌকিকটা না পড়লেও তোমাদের হবে, তোমরা শুধু সমস্ত পদ আর লৌকিক বিগ্রহটা আর সমাসটা কি হচ্ছে এটা দেখলেই হবে। এটা না পড়লেও হবে, এটা তোমাদের দেয় না, এটা দেয় না, এটা পড়তে হবে না। অলৌকিকটা তোমাদের পড়তে হবে না, খালি সমস্ত পদটা পড়বে এবং লৌকিকটা পড়বে আর সমাসটা পড়বে, ঠিক আছে? দেখো ভূতপূর্ব কি আছে, পূর্বম ভূত, কেবল সমাস, বাগার্থাবিব, বাগর্থ ইব, কেবল সমাস, অধিহরি। এটা দেখো তোমাদের এগুলো অব্যয়ভাব, অব্যয়ভাবটা থাকবে। অধিহরি, হরই ইতি, অব্যয়ভাব। আমি একবার বলে দিচ্ছি। উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম, অব্যয়ভাব। অধিগোপম, গোপী, অধি, অব্যয়ভাব। সুমদ্রাং, মদ্রানাং সমৃদ্ধি, অব্যয়ভাব। দুর্যবন, এগুলো প্রত্যেকটা এগুলো অব্যয়ভাব, ঠিক আছে? দুর্যবনম, এটাও একটা যবনানাং বৃদ্ধি, অব্যয়ভাব। নির্মক্ষিকাম, মক্ষিকাম অভাব, অব্যয়ভাব। অতিহিমম, হিমস্য অত্যয়। অতি নিদ্রম, নিদ্রা সম্প্রতি ন যুজ্যতে। অনুবিষ্ণু, বিষ্ণুঃ পশ্চাৎ। অনুরূপম, রূপস্য যোগ্যম। প্রত্যার্থম, অর্থম অর্থম প্রতি। এটা বিপসা অর্থে লেখাই আছে, দেখো বিপসা অর্থ মানে দুবার করে বলছে, ঠিক আছে? প্রতিবৃক্ষম, বৃক্ষম বৃক্ষম প্রতি। যথাশক্তি, শক্তি অনতিক্রম্য, এটা অনতিক্রম্য অর্থে। এই যে সহরি, সাদৃশ্য অর্থে, হরে সাদৃশ্যম। প্রত্যেকগুলো এখানে অব্যয়ভাব। অনুজ্যেষ্ঠম, আনুপূর্ব অর্থে, জ্যেষ্ঠ, এই জ্যেষ্ঠস্য অনুপূর্বেন। তারপরে এটা স্বরামায়ণম। হ্যাঁ, স্বরামায়ণম মানে রামায়ণম পর্যন্তম, স্বরামায়ণম মানে রামায়ণম পর্যন্তম। পঞ্চগঙ্গম, পঞ্চানাম গঙ্গানাম সমাহার মানে 5টি গঙ্গার সমাহার। দ্বিযমুনম, দয় যমুনয় সমাহার। উপশরদম, শরদহ সমীপম। প্রতি বিপাশম, বিপাশম অভিমুখম। উপজরসম, জরায়াহ সমীপম। উপরাজম, রাজ্ঞেহ সমীপম। অধ্যাত্মম, আত্মনি ইতি। এই যে পরীক্ষাতে এরকম থাকে অধ্যাত্মম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে দেবো, আশা করি তখন বুঝতে পারবে। দেবনাগরী হরফে লেখা আছে বলে একটু অসুবিধা হচ্ছে। এগুলো সবগুলোই অব্যয়ভাবে, দেখো এখানে সব অব্যয়ভাবের। এটা আমারই বইয়ের ছবি তোলা, নেটের বইয়ের আছে একটা, নেটের বই থেকে আমি নিয়েছি এগুলো।
এগুলো সব অব্যয় ভাবে, দেখো সব লেখা আছে। কি বললাম? অধ্যাত্মম আত্মনি ইতি সচক্রম চক্রেণ যুগপৎ। আর কি আছে? সসখী সাদৃশ্যর্থে সখ্যাহা সহ, সব অব্যয়ভাব। এই প্রত্যেকটা অব্যয়ভাবের উদাহরণ, এই সবগুলো হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ, ঠিক আছে? সবগুলো অব্যয়ভাব সমাসের উদাহরণ। তোমরা খালি এইটা পড়বে, তোমরা খালি সমস্ত পদটা পড়বে না, দেবনাগরী হরফে থাকবে না, বাংলাতেই থাকবে। তোমরা একটু দেখে নাও, আশা করি দেবনাগরী হরফ তোমাদের অসুবিধা হবে না। না, দেবনাগরী হরফে থাকবে না, বাংলাতেই থাকবে, দেখে নাও, অসুবিধা হবে না তোমাদের। হ্যাঁ, সবগুলো ইম্পর্টেন্ট বলতে তোমরা যদি এগুলো পড়ে নাও, আর আমি যেগুলো তোমাদের যখন পড়িয়েছিলাম মানে একদম বেশ অনুযায়ী, টেক্সট অনুযায়ী, ওইগুলোর থেকে এখানে কিছু কিছু এক্সট্রা আছে, ওটাও পড়বে। আর এগুলো একবার দুই একবার চোখ বুলিয়ে নেবে, তাহলেই হবে। দুই একবার চোখ বুলিয়ে নেবে, এখানে তুমি সব পেয়ে যাবে, অব্যয়ভাবের সব পেয়ে যাবে, তৎপুরুষের সব পেয়ে যাবে, যেটা তোমাদের পরীক্ষায় রয়েছে। অব্যয়ভাব এবং তৎপুরুষের সব পেয়ে যাবে, ঠিক আছে? একবার পড়ে নেবে, হয়ে যাবে। জাস্ট এইটা পড়বে, সমস্ত পদটা, লৌকিক বিগ্রহটা আর সমাসটা। অলৌকিকটা পড়তে হবে না, এটা পড়তে হবে না, অলৌকিকটা পড়তে হবে না, জাস্ট এই তিনটে পড়বে। যে অনুরূপম, এখানে কি সমাস রয়েছে? অনুরূপম এখানে কি সমাস রয়েছে? রূপস্য যোগ্যম কি রয়েছে? অব্যয়ভাব সমাস রয়েছে। দুই একবার পড়ে নাও, অসুবিধা হবে না। ভূতপূর্ব বাগার্থইব অধিহরি উপকৃষ্ণম অধিগোপম সুমদ্রম দুর্যবনম নির্মক্ষিকম অতিহিমম অতিনিদ্রম অনুবিষ্ণু অনুরূপম প্রত্যার্থম প্রতিবিক্ষম যথাশক্তি সহরি অনুজ্যেষ্ঠম সাগ্নি। সাগ্নিটাও খুব দেয়, এটা একটু আলাদা বলে দেখো। অগ্নিগ্রন্থ পর্যন্তম স্বরামায়ণম পঞ্চগঙ্গম দ্বিযমুনম উপসরদম অতিবিপাসম উপজরসম স্বরাজম অধ্যাত্মম, অধ্যাত্মটাও খুব দেয়। আত্মনীতি একটু আলাদা বলে, মানে এইটা লৌকিক বিগ্রহটা আলাদা বলে। সচক্রম আর হচ্ছে সসখী, এইটা হয়ে গেল অব্যয় ভাব। এই সবগুলো হয়ে গেল তোমাদের অব্যয় ভাব। এরপরে দেখো, ঠিক আছে? এবার দেখো এখানে কিছু আছে অব্যয় ভাব। উপসমিধম সমিদেহে সমীপে, অব্যয় ভাব। তারপরে দেখো উপসমিত সমিদেহ সমীপে, একই অব্যয় ভাব। সৎসত্রম ক্ষত্রানাং সম্পত্তি, অব্যয় ভাব। সতৃণম তৃণমপি অপরিত্য, মানে যে তৃণকেও অপরিত্য করেছে তাকে, সেটা বলছে অব্যয় ভাব। উপচর্মম চর্মনহ সমীপে, অব্যয় ভাব। কৃষ্ণ আসিত। এবার দেখো আমরা তৎপুরুষে চলে আসছি। এতটা আমাদের হয়ে গেল অব্যয় ভাব, এতটা আমাদের কি হলো? অব্যয় ভাব, ঠিক আছে? এতটা হলো আমাদের অব্যয় ভাব। এবার আমরা তৎপুরুষও দেখছি। দ্বিতীয় তৎপুরুষ দেখো ভাগ করা আছে, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পর সব ভাগ করা আছে। কি আছে এটা? কৃষ্ণাশ্রিত কৃষ্ণমশ্রিত দ্বিতীয় তৎপুরুষ, দুঃখাতীত দুঃখমতীত দ্বিতীয় তৎপুরুষ, নরকপতীত নরকম্পতীত দ্বিতীয় তৎপুরুষ, স্বর্গপতীত স্বর্গমপতীত দ্বিতীয় তৎপুরুষ, কুপাত্তস্ত কুপমত্তস্ত দ্বিতীয় তৎপুরুষ, আশাতীত আশামতীত দ্বিতীয়া, গ্রামমগত গ্রামমগত দ্বিতীয়া, সুখপ্রাপ্ত সুখমপ্রাপ্ত দ্বিতীয়া, সংকটাপন্ন সংকটাপন্ন দ্বিতীয়া, সংকুলাখণ্ড সংকুলায়াখণ্ড, এইটা তৃতীয়া। এখান থেকে হয়ে যাচ্ছে তৃতীয়া। এতক্ষণ আমরা দ্বিতীয়া বললাম, এবার হয়ে যাচ্ছে তৃতীয়া। তোমরা খালি একবার পড়বে, 2 থেকে 3 বার পড়বে, দেখবে হয়ে যাবে। আর সব পরপর সাজানো আছে। ধান্যার্থ তৃতীয়া। আমি যখন নেটের পড়াশোনা করছিলাম সব মানে খুব সুবিধা হয়েছিল, দেখো প্রত্যেকটা সাজানো রয়েছে, খুব সুবিধা হবে তোমাদের এই কারণে। যে দ্বিতীয় তৎপুরুষের উদাহরণগুলো এগুলো, আর তোমাদের বই যেগুলো থাকবে, আমি যেগুলো তোমাদের দেব, এনাফ, এতটা পড়লে এনাফ। তখন 40-এ 40, 5-এ 5 পাবে। যদি এখান থেকে 5টা প্রশ্ন থাকে তাহলে 5-এ 5 পাবে। এটা দেখো, মাস পূর্ব মাসেন পূর্ব তৃতীয় তৎপুরুষ, পিতৃসদৃশ তৃতীয় তৎপুরুষ, সমসদৃশ তৃতীয় তৎপুরুষ হয়, হরিত্রাত হরিণাত্রাত তৃতীয় তৎপুরুষ, নখই ভিন্ন তৃতীয়া, নখ নির্ভিন্ন নখই নির্ভিন্ন তৃতীয়া, জুপায়দারু, এখান থেকে চতুর্থী শুরু হচ্ছে, এখান থেকে চতুর্থী শুরু হচ্ছে। জুপায়দারু চতুর্থী, কুণ্ডল হিরণ্যম কুণ্ডলায় হিরণ্যম তৃতীয়া। বুঝতে পারছি না লেখাগুলো, দেবনাগরী হরফে আছে বলে একটু চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। যখন তোমরা পিডিএফটা পেয়ে যাবে আশা করি অসুবিধা হবে না। আমি একবার খালি বলে দিচ্ছি। দ্বিজার্থ দ্বিজায় অর্থ চতুর্থী, ভূত বলি ভূতেভ্য বলি, গোহিতম গব্যহিতম, গৌরক্ষিতম
চতুর্থী তৎপুরুষ গভ্য রক্ষিতম, গো সুখম গব্য সুখম, রক্ষা পুরুষ রক্ষয়ে পুরুষ, দান পাত্রম দানায় পাত্রম, চৌর ভয়ম চৌরাত ভয়ম, এখান থেকে পঞ্চমী শুরু হয়ে যাচ্ছে। বন্ধন মুক্ত বন্ধনাৎ মুক্ত, মুক্ত পতিত, তারপরে অপেত অরপ, এগুলো অর্থে পঞ্চমী হয়। আকাশ পতিত আকাশাৎ পতিত, অন্তিকাত আগত অন্তিকাত আগত, অভ্যাসাত আগত অভ্যাসাত আগত, দুরাত আগত দুরাত আগত, এগুলো সবগুলোই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, সবগুলোই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার দেখো, এবার আমরা ষষ্ঠী সপ্তমী, দেখো ষষ্ঠী সপ্তমী, জলজাতম জলাৎ জাতম, তারপরে স্বর্গপতিত স্বর্গাৎ পতিত, রোগমুক্ত রোগাৎ মুক্ত, স্তোকাৎ মুক্ত স্তোকাৎ মুক্ত, রাজ এখান থেকে হয়ে যাচ্ছে ষষ্ঠী। রাজ্ঞ পুরুষ রাজপুরুষ, রাজপুত্র রাজ্ঞপুত্র, রাজমাতা রাজ্ঞমাতা, রাজদূত রাজ্ঞদূত, পূর্বকায় পূর্বম কায়স্য, অর্ধচ অর্ধম ঋচ, অর্ধপিপ্পলি অর্ধং পিপ্পল্যা, ষষ্ঠী তৎপুরুষ। রাজদন্ত দন্তানাং রাজা, বিদ্যার্থী বিদ্যায়াহ অর্থী, ধনার্থী ধন্যস্য অর্থী, বিদ্যালয় বিদ্যায়াহ আলয়ঃ, দেবালয় দেবস্য আলয়ঃ, ভবতাজ্ঞা ভবতঃ আজ্ঞা, দেবপূজকঃ দেবানাং পূজকঃ, হিমালয় হিমস্য আলয়ঃ, ঔষধালয় ঔষধীনামালয়ঃ, রামশ্চর রামস্য ঈশ্বরঃ, দেবগুরো দেবানাং গুরুঃ, দেবরাজ দেবানাং রাজা, রাজহংস হংসানাং রাজা, রাজবৈদ্য বৈদ্যানাং রাজা, সীতাপতি সীতায়াহ পতি, সবগুলোই আছে তোমাদের একদম প্রাদি তৎপুরুষ পর্যন্ত, প্রাদি তৎপুরুষ পর্যন্ত এতটা তোমাদের আছে তৎপুরুষের। এগুলো পড়লে এনাফ, তুমি যদি এগুলো পড়ে নাও এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। সীতাপতি 3 থেকে 4 বার পড়া হয়ে যাবে। তোমাদের বইয়ে যেগুলো আছে, টেক্সটে যেগুলো আমি পড়িয়েছিলাম যখন সমাজ পড়িয়েছিলাম, একটু একটু বুঝতে পারছি, ভেরি গুড। শাস্ত্র নিপুণঃ শাস্ত্র নিপুণঃ, সপ্তমীটা শুরু হয়ে যাচ্ছে এইখানে, এইখানে সপ্তমীটা শুরু হয়ে যাচ্ছে। অক্ষষণ্ড অক্ষেষু ষণ্ড, চক্রবন্ধ চক্রে বন্ধ, নরোত্তম নরেষু উত্তম, পূর্বশালা এটা কর্মধারায় তৎপুরুষের মধ্যেই কর্মধারায়টা পড়ছে। পূর্বশালা পূর্বমশালা, পরমরাজ্ঞ পরমশ্চ অসৌ রাজা, মহারাজ মহাঞ্চ অসৌ রাজা, সব কর্মধারায় সমাস। খালি একবার দেখে নেবে, কারণ এর বাইরে কিছু পাবে না, যা আসবে এর মধ্যে আসবে। আর আমি যে তোমাদের এর আগে সব পড়িয়েছিলাম দিয়েছিলাম সব একদম, ওটা বাংলাতে ছিল পুরো একদম করে ঘর করে, সেখান থেকে আর এখান থেকে পড়লে একদম কমন, ঠিক আছে। সংখ্যাত রাত্র সংখ্যাত রাত্র সংখ্যাতাহায় রাত্রয়ঃ, কর্মধারায় গুলো পড়বে, কর্মধারায় গুলো খুব একটা আসবে না, তোমাদের তো কর্মধারায়টা নেই। কর্মধারাটা পড়তে হবে না, একবার খালি দেখে নেবে, কর্মধারাটা পড়তে হবে না, এটা পড়তে হবে না, কর্মধারাটা তোমাদের নেই, ঠিক আছে। এটা দেখো, নংটা দেখো, নং তৎপুরুষটা দেখো, নংটা তোমাদের রয়েছে এখানে। অনুদরম অল্প উদরম, অসুরাহা নসুরাহা বা সুর বিরোধীন, প্রাচার্য এইখানে দেখো, প্রগত আচার্য, এটা মেনলি তোমার প্রাদি হওয়া উচিত, কিন্তু এখানে কেন দিয়েছে বুঝতে পারছি না। অব্রাহ্মণ নব্রাহ্মণ, অনস্য নস্য, অসন্দেহ নসন্দেহ, কুপুরুষ, এটা প্রাদি তৎপুরুষ, কুৎসিত কুতৎপুরুষ হওয়া উচিত ছিল। অবকোকিল অবকৃষ্ট কোকিল হয় প্রাদি তৎপুরুষ, ঠিক আছে। এটা দেখার আছে না, এটাই লাস্ট। নিষ্ক্রোশম্বী নিষ্ক্রান্ত কৌশম্বা, সুপুরুষ শোভন পুরুষ, অতিমাল অতিক্রান্ত মালাম, নিরঙ্গলম নির্গতম অঙ্গুলিভ্য, কুম্ভকার কুম্ভম করতি যশ, উপগত তৎপুরুষ। পুত্র কামহ পুত্রম কাময়তে যশ, আর তন্তুবয় তন্তুং বয়তি ইতি, উপপদ তৎপুরুষ। এই হয়ে গেল তোমাদের সমাস। তাহলে আমি যা তোমাদের পড়িয়েছি বইয়ে সবগুলি নেই কিছু, হ্যাঁ দেখবে তোমাদের নিশ্চয়ই বই আছে, বইগুলোর সাথে মেলাবে, আর কিছু দেখবে এক্সট্রা পাবে এখানে। এইটা পড়ে নিলে আর বইয়েরটা পড়ে নিলে এনাফ, কমন পেয়ে যাবে, গ্যারেন্টি, একদম কমন পেয়ে যাবে, একদম গ্যারেন্টি। এবার আমরা কিছু প্রশ্ন পড়বো সমাজ থেকে, ঠিক আছে, সমাজ থেকে আমরা কিছু প্রশ্ন পড়বো। এবার দেখো প্রশ্ন দেখো, সমাস হলো
নিজেরা পড়ে অ্যান্সার করো। আমি বললে অনেক ক্ষেত্রে নিজে পড়ে অ্যান্সার করবে, দেখবে ওই ক্ষেত্রে ভুলটা হয় বেশি। আপনি কোন বই থেকে পড়ান? সব রকমের বই আছে আমার কাছে। একটা বই তো ফলো করলে হবে না, সবগুলো বই পড়তে হবে, কেননা কোশ্চেন আমাদের সবগুলোই পরীক্ষাতে থাকতেই পারে অবশ্যই। কারণ ওইখানে যেগুলো আমি তোমাদের পড়ালাম আর যেগুলো এর আগে পড়িয়ে দিয়েছি সব মিক্স আপ, সবই একসাথে, হয়তো দুই একটা এক্সট্রা আছে বলে আমি ওটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা নিজে পড়ে করো। বলো, সি বলছো, হ্যাঁ পরীক্ষাতে থাকতেই পারে। যেন বাইরে মানে প্রশ্ন দেখে এমন তোমাদের মনে না হয় যে এটা পড়িনি, প্রশ্ন দেখে যেন এমনটা না মনে হয় যে আমি এই প্রশ্নটা পড়িনি বা আমার সিলেবাসের বাইরে এই প্রশ্নটা, ঠিক আছে? মানে 40টা প্রশ্ন আমি যেন 40টাই পারি, ঠিক আছে? কি বলছো, সমাস কি? ডি কেন বলছো? ডি কে বলছে? ডি হবে না, একাধিক পদ এর বিশ্লেষণকরণ নয়, মিলন হচ্ছে না শেষে গিয়ে মিলনটা হচ্ছে, তো বিশ্লেষণ হচ্ছে কি একাধিক পদের মিলন। হ্যাঁ, তাহলে সমাস কি? একাধিক পদের মিলন, এক বা একাধিক পদের মিলন, ঠিক আছে? এই যে কি ছিল, রূপস্য যোগ্যম ছিল, রূপস্য যোগ্যম, তাহলে কি হলো, দুটো পদ একের বেশি আছে, অনুরূপম, অনুরূপম হলো, সি হবে। তাহলে সমাস কি? একাধিক পদের মিলন, ঠিক আছে?